চলেন আজকে মীর শাহ আলমকে নিয়ে কিছু কথা বলি, খুব ইম্পর্টেন্ট কথাগুলো। সবসময় জেলাভিত্তিক যে বাজেটগুলো হয়, এই বাজেটগুলোতে সবসময় গাজীপুরে একটু বেশি হয়, কারণ শিল্প কলকারখানা এরিয়া, এই জন্য গাজীপুরে বাজেট একটু বেশি হয়। কিন্তু সেটাকে ছাড়িয়ে এখন বর্তমানে সবচেয়ে বেশি বাজেটপূর্ণ জেলা হলো গিয়ে বগুড়া। সবচেয়ে বেশি বাজেট হচ্ছে বগুড়া, 132 কোটি টাকা। 132 কোটি টাকার মধ্যে 74.2 মানে 74,02,00,000 টাকা বরাদ্দ হয়েছে শিবগঞ্জ উপজেলার জন্য, যেটা মীর শাহ আলমের উপজেলা। আরও লাইনে আসেন, আরও কিছু বলছি। বগুড়ার মোট 10টি উপজেলার মধ্যে সর্বোচ্চ টাকা ইনভেস্ট হয়েছে শিবগঞ্জ উপজেলাতে। শিবগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট হয়েছে। কে করছে? থলের বিড়াল আরও বের হবে। আরও কিছু কথা বলবো, শোনেন। 20টি উপজেলার বাজেট একসাথে পেয়েছে একটি উপজেলা, সেটা হলো শিবগঞ্জ উপজেলা। পুরো বাংলাদেশের হিসাব করলে 20টি উপজেলার যে বাজেট হয়, সে বাজেটের এই যে 74.2 যে বাজেট, 74.2 কোটি টাকা যে বাজেটটা হয়েছে, এটা সবগুলা উপজেলা থেকে অনেক বেশি। 20টা উপজেলা একসাথ করলে এই বাজেটের কাছাকাছি আসে। উনি হলেন সবচেয়ে প্রভাবশালী প্রতিমন্ত্রী, যার কথা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে। মীর শাহ আলমের কথা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে, সে খুব প্রভাবশালী প্রতিমন্ত্রী। এই জন্য তাকে দ্বিতীয় হাসিনা বললে কোনোভাবে ভুল হবে না। দ্বিতীয় হাসিনা তাকে বলা যায়, মীর শাহ আলমকে দ্বিতীয় হাসিনা বলা যায়। শিবগঞ্জের সড়কের বরাদ্দের অর্ধেকের বেশি গিয়েছে, 52টির মধ্যে 30টি প্রকল্পই গিয়েছে মীর সীমান্তের নামে। হিসাব করতে গেলে মোট বাজেটের 18% প্রতিমন্ত্রীর ছেলের পকেটে। হিসাব আরো করা, আরো কিছু সামনে আনতেছি। হাসনাতের ত্রাণের টাকার হিসাব চান? এই টাকার হিসাব চাইতে পারেন না আপনারা? এই টাকা কার টাকা? এই টাকা তো আমার আপনার টাকা নাকি? আমার আপনার টাকা, আমার আপনার পকেটের টাকা। এই টাকার হিসাব আপনারা চাইতে পারেন না? ত্রাণের টাকার হিসাবের জন্য আপনারা উঠে পড়ে লাগছেন। ওকে, এটা আপনার যৌক্তিক চাওয়া হইতে পারে, কিন্তু এটাও তার যৌক্তিক, এটা তার চেয়ে বেশি যৌক্তিক। এটা বাংলাদেশের প্রশ্নে এটা তার চেয়ে বেশি যৌক্তিক। সেই জায়গায় আপনারা চুপ কেন? আপনারা কেন কথা বলেন না? সংসদে বিরোধী দল আছে কি খালি হাততালি দেওয়ার জন্য? সংসদে বিরোধী দল কেন? একটা সংসদে বিরোধী দল কেন হয়? আমি তো এমনি জামায়াত ইসলামকে গৃহপালিত বিরোধী দল বলি না, কারণ তারা এগুলা চোখে দেখে না। তারা এগুলা চোখে দেখে না, দেখবেও না, কারণ তারা সরকারকে এক্সপোজ করে। তারা সরকারেরই তো লোক। আগে একটা দল ছিল, ভেঙে 2টা দল হয়েছে। কথা পরিষ্কার, কথা